ইন্টারনেট আর কোনোদিন বাংলাদেশে বন্ধ হবে না। মানুষের কণ্ঠ রোধ করবার জন্য ইন্টারনেট বন্ধ করে দিবেন, শাটডাউন করে দিবেন, এটা আর করা যাবে না। মৌলিক অধিকার জুলাই সনদে বলা হয়েছে, জুলাই সনদে প্রস্তাব করা হয়েছে প্রেসিডেন্ট যদি কাউকে ক্ষমা করতে চায় তো তিনি বাধ্য থাকবেন ক্ষতিগ্রস্তের পরিবারের অনুমতি গ্রহণ। ভিকটিমের পরিবারের অনুমতি ছাড়া বাংলাদেশের কেউ কাউকে ক্ষমা করতে পারবে না। এটা ইসলামের বিধান, ইসলামের পরিষ্কার বিধান। একমাত্র নিহতের পরিবার যদি কাউকে ক্ষমা করে তাহলে ক্ষমা পেতে পারে, আর কারো ক্ষমতা নাই ক্ষমা করবে। যে আমরা যদি জনগণের সার্বভৌম ক্ষমতা দিয়ে এই দলিলটাকে আগামী 12 তারিখে অনুমোদন করে দিই, ভবিষ্যতে কেউ দারোয়ান হতে চাইলেও কাজটা তাদের জন্য এত সহজ হবে না। যারা পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতার পদবিতে বসবেন বলে আমরা ধারণা করতে পারি, আমরা খুঁজলে দেখবো সম্ভাব্য সেই ব্যক্তিদের আমার বিশ্বাস কারো সন্তানই জুলাই যুদ্ধে জীবন দেয়। এটা ব্যাখ্যা করবার মতো ভাষা আমার জানা নেই। এটাই হয়তো ইতিহাসের একটা নির্মম দিক, যে যারা জীবন দেয় তারা এক বড় স্বপ্ন নিয়ে জীবন দেয়, কিন্তু স্বপ্নগুলো ম্লান হতে হতে কখনো কখনো চিন্তায় হয়ে যায়। আজ এখানে আমাদের জুলাই যোদ্ধারা কথা বলেছে, তাদের মধ্যে তো সেই আশঙ্কার স্পষ্ট প্রকাশ আমরা দেখেছি। এটা রিয়ালিটি, মিছে মিছে তারা আশঙ্কা প্রকাশ করে। গত 1.5 বছরে জুলাই অভ্যুত্থানের ধারাবাহিকতাটা অন্যরকম হতে পারবে। জুলাই অভ্যুত্থানকে আরো সংহত করা, আরো পূর্ণতা দেওয়া এবং শহীদদের স্বপ্ন বাস্তবায়নের পথে আরো সুসংগঠিত যাত্রা কার্যক্রম আমাদের হতে পারত। কিন্তু দুর্ভাগ্যক্রমে হয়তো আকাঙ্ক্ষার সঙ্গে তাল মিলিয়ে অনেক কিছুই হয়নি। কথা বলতে আমার কোন দ্বিধা নেই, কিন্তু তার সত্ত্বেও আমি এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলাম বলেই নয়, জুলাই অভ্যুত্থানের পরবর্তী সরকারের উদ্যোগে একটা কাজ হয়েছে যেটা ধরে ভবিষ্যতে যারা নীতি নির্ধারক হবেন, রাষ্ট্র ক্ষমতায় বসবেন, তাদের উপর কার্যকরভাবে জনগণের চাপ তৈরি, চাপ জারি রাখার একটা সুযোগ এর মধ্যে হয়ে গেছে। তারা বুঝে না কেন, সেটা হলো এই দলিল। এই দলিল তৈরি হয়েছে কিভাবে হয়েছে যদিও আমাদের শেষ করবার তাড়া আছে, আমি সংক্ষেপে আপনাদেরকে এটা ইতিবৃত্তটা বলবার চেষ্টা করবো। আপনারা যতটুকু জানেন, আমি যেহেতু এটা প্রক্রিয়ার অংশীদার ছিলাম, আমি আরেকটু আপনাদেরকে পরিষ্কার করে বলবার চেষ্টা করব। এবং এই দলিলে দেশের রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা স্বাক্ষর করছে। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে সকল মহলের স্বাক্ষরিত এরকম দলিল আর কখনো তৈরি হয়নি। শুধু বাংলাদেশে না, পৃথিবীতে এ ধরনের গুরুত্বপূর্ণ জাতীয় রাজনৈতিক দলিল খুব কমই আছে। তা আমরা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের সহস্রাধিক তাজা জীবনের বিনিময়ে অন্তত এটুকু অ্যাচিভ করেছি। তারা আশঙ্কা সত্ত্বেও, তারা খারাপের হাতছানি সত্ত্বেও আমরা এই জিনিসটা তৈরি করেছি। সংবিধান সংশোধনের যে বর্তমান পদ্ধতি আমাদের রাজনৈতিক অচল অবস্থার মূলে অন্যতম কারণ হয়ে, যে কোন দলের যদি সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকে তো সে আর কাউকে মানুষ মনে করে না। সে 74 সালে একবার বাকশাল কায়েম করে, সে 2004 সালে একবার বিচারপতির বয়স বাড়িয়ে 111 থেকে নিয়ে আসে, সে 2011 সালে তো মামলা বাতিল করে দিয়ে ফেসিবাদ থেকে নিয়ে আসে। সুতরাং আমাদের এটা বন্ধ করতে হবে।
সংবিধান এত সহজে ছেলে খেলার মতো আর সংশোধন করার সুযোগ রাখা যাবে। এই জন্য জুলাই সনদে প্রস্তাব করা হয়েছে যে সংবিধান সংশোধনে যাতে একটা ন্যূনতম জাতীয় রিকোয়ারমেন্ট থাকে, বাধ্যতামূলক, সেজন্য আমাদের এখানে পিআর পদ্ধতিতে একটা আবার হয়েছে। এর আগে যে একজন প্রেসিডেন্ট ছিল, বিভিন্ন ইউনিভার্সিটির সমাবর্তনে গিয়ে যোগ করতো। একটা দেশের প্রেসিডেন্ট পোষা হয় যোগ করার জন্য। আমাদের প্রফেশনাল যারা আছেন, যারা কমেডি করেন, কমেডিয়ান আছেন, আমরা তাদেরকে ডেকে এনে সমাবর্তনে কমেডি শুনতে পারি, প্রেসিডেন্টকে দিয়ে কমেডি শুনতে হবে। এই লোক দুদিন পর পর চোখের চিকিৎসা করার জন্য কখনো সিঙ্গাপুর, কখনো লন্ডনে যেতেন, জনগণের টাকা খরচ করে, তারা কোনো কাজ নেই। প্রেসিডেন্ট পজিশনটাকে কার্যকর করার জন্য এবং ক্ষমতার ন্যূনতম ভারসাম্য আনার জন্য একটু আগে বলেছেন নির্বাচন পদ্ধতি পাল্টে যাবে, তিনি নিজে থেকেই ক্ষমতায়িত বোধ করবেন। পাশাপাশি জুলাই সনদে প্রস্তাব করা হয়েছে যে রাষ্ট্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিয়োগ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা না বলেই প্রেসিডেন্ট দিতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর খুবই গুরুত্বপূর্ণ, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, আমাদের 2 দিন পর পরই জনগণের বিদ্যুৎ বিল বাড়িয়ে দেয়, গ্যাসের দাম বাড়িয়ে দেয়, আমরা কিছু করতে পারি না। যদি প্রেসিডেন্ট সরাসরি নিয়োগ দেন তাহলে সেটার ক্যারেক্টারটা হতে পারে। মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, এগুলা যারা ক্ষমতা থেকে তাদের পুরো জগন্নাথ হিসেবে ব্যবহৃত হয়। বলা হয়েছে এখন থেকে এগুলা নিয়োগ প্রেসিডেন্ট সরাসরি দেবেন, প্রধানমন্ত্রী জিজ্ঞেস করবেন না। আইন কমিশন, প্রেস কাউন্সিল, এরকম। তো এইভাবে ক্ষমতার ভারসাম্যের প্রস্তাব করা হয়েছে।